বুঝছি। 6 নাম্বারটা হলো প্রম্পট। রিরাইট দ্য টেক্সট ইউজিং দোজ টিপস, ডোন্ট রাইট ইট আউট উইথ কোড। মানে কোড করা যাবে না। ডু নট রাইট মোর দ্যান 2 কোশ্চেন ইন দ্য টেক্সট। মানে 5 নাম্বার যে আসছে আমাদের হচ্ছে উপরে কিন্তু কনভার্সেশন বাই কনভার্সেশন একটা একটা করে আসছে। আমাদের কাজ কিন্তু সবগুলো নিয়ে না, এক জায়গা যে শেষ হয়ে গেছে কিন্তু প্রম্পটটা ইউজার মেসেজ 6। এইটাই হলো আমাদের, এটার উপরে আমাদের কাজ করতে হবে যে আগে যে টিপস গুলো দেওয়া হয়েছে, 5 নাম্বার যে টিপস গুলো দেওয়া হয়েছে সেগুলোকে সুন্দর করে রিরাইট করতে হবে। ডোন্ট রাইট ইট আউট কোটস। কোট মানে কি? মন্তব্য। মন্তব্য করে করা যাবে না। ডু নট রাইট মোর দেন 2 কোশ্চেন ইন দ্য টেক্সট। আর টেক্সটের মধ্যে 2টা বেশি কোশ্চেন করা যাবে না। তাহলে আমাদের সবার প্রথমে দেখতে হবে যে এর মধ্যে রিয়েক্ট তো করছে, দেখি 5 নাম্বারটা। 5 নাম্বারের যে হচ্ছে অ্যান্সারটা সেটা দেখি, টিপস গুলা। হ্যাঁ, যে এগুলা স্টার্ট উইথ ক্যাজুয়াল গ্রিটিং, বি ক্লিয়ার এন্ড ডাইরেক্ট অ্যাবাউট দ্য রিকোয়েস্ট, ফ্রেজ ইট অ্যাজ এ কোশ্চেন টু শো ইউ আর আস্কিং এ ফেভার, মেনশন দ্য নেসেসারি ডিটেইলস, এক্সপ্রেস গ্র্যাটিটিউড। আচ্ছা ঠিক আছে, নিচে নামো এবার। আচ্ছা, এগুলো কি এই রেসপন্স এবং রেসপন্স বি এর মধ্যে আছে কিনা? Yes, I'm heading out of town and I was wondering if you would be able to check on my kitties this week. Would you be free to pop in on the 10th anytime? একটা কোশ্চেন হয়ে গেছে রেসপন্স এ তে। I will make sure to leave the keys with you. I really appreciate it. We can plan a play date for your pup soon. আচ্ছা, তাহলে রেসপন্স এতে আমার কোনো কোড নাই, ছোট করে করছে, টিপস ফলো করে ছোট করে করছে কি যে ভালো বাইরে যাবে সে হলো বিড়াল দেখতে পারবে কিনা এটা ভালোভাবে জিজ্ঞেস করেছে। তাহলে এটা মোটামুটি ঠিক। এখন দেখি বি, মানে সব সময় খেয়াল রাখতে হবে যে সব সময় যে তোমার 2টা রেসপন্স খারাপ হবে তা না, বের করতে তুলনামূলক কোনটা ভালো। রেসপন্স একদম খারাপ না। এবার রেসপন্স বিটা দেখি। Hey Sabrina, I'm heading out of the town and I was hoping you could check on my kitties this week. Would you be able to test? Let me know. এখানে রেসপন্স বি কিছুটা বেটার। রেসপন্স বি কিছুটা বেটার কেন? রেসপন্স বিটা সামান্য সামান্য বেটার কেন? তোরে কিন্তু বলেছে কিভাবে যে হে সাবরিনা, আই এম হেডিং আউট অফ টাউন এন্ড ওয়াজ হোপিং ইউ কুড চেক ইন অন মাই কিটিস দিস উইক। আর এতে কি লিখছে? আই এম হেডিং আউট অফ, দুটোই শুরু করছে কি আমি শহরের বাইরে যাব। এবং আমি ভাবছিলাম, প্রথমটা বলা হচ্ছে যে আমি ভাবছিলাম তুমি কি আমার বিড়ালের দিকে নজর রাখতে পারবা কিনা। দ্বিতীয়টা তো বলছে আমি আশা করছি, ওটা হলো আমি ভাবছি তুমি আমার এক বিড়ালকে দেখে রাখতে পারবা কিনা। আর পরেরটা হচ্ছে আশা করছে। তারপরটাই কি উড ইউ বি ফ্রি টু পপ ইন অন দ্য 10th এনি টাইম। কিন্তু সেকেন্ডটা বলছে কি তুমি যদি তোমার যে টাইমটা ভালো হয়, তোমার যে টাইমটা ভালো সেই টাইমে তুমি আসতে পারবা কিনা 10 তারিখে। আর ওখানে কিন্তু এটা বলেনি, এখানে বলছে তুমি কি ফ্রি থাকবা এটা জিজ্ঞেস করছে। ওখানে বলছে তুমি কি আমার এখানে আসতে পারবা কিনা যখন তোমার তোমার সময় হবে। ঠিক আছে, মানে সেকেন্ডটা একটু পলাইট বেশি প্রথমটার চাইতে, বুঝা গেছে? তারপরে এটা কিন্তু দুটো দিচ্ছেন, আই উইল মেক শিওর টু লিভ দ্য কিজ উইথ ইউ, আই উইল লিভ দ্য কিজ উইথ ইউ। দুই পয়েন্ট লাইন কিন্তু দুটাতেই সেম। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, দুটাতেই সেম। and would love to plan a play date for your pup or cook you dinner as a thank you. ঠিক আছে, তারপর আবার লেট মি, ওখানে কিন্তু বলছে মানে এই নাম্বারটা কিছু ডিমান্ডেবল। আর সেকেন্ডটা হচ্ছে জানতে যে তুমি হেল্প করতে পারবা কিনা, মানে এটা মোর পলাই। তাহলে রেসপন্স বিটা সামান্য বেটার, খুব বেটার, বেশি বেটার তা না, সামান্য বেটার। ঠিক আছে, স্কোর ওখানে যে একটা অটোমেটিক স্কোর দেখা যাচ্ছে, এটা মেইন টাস্কে থাকবে কিনা জানি না। বি রেসপন্স পেয়ে পুরো 5 স্কোর, আর এ পেয়েছে 4.84। তাহলে বিটা সামান্য একটু বেশি ভালো। হ্যাঁ হয়ে গেছে। তারপরে এর উপরে কিছু আছে নাকি দেখো তো। হ্যাঁ আচ্ছা, এগুলো কিন্তু পড়ে দেখতে হবে। প্রম্পটের যে সেকশন গুলো না, ইউজার মেসেজ 1 2 1 2 এগুলো কিন্তু পড়ে দেখতে হবে আস্তে আস্তে, তাহলে কিন্তু পরে লাস্টে মিলাতে পারবা না। আমাদের কাজ কিন্তু আসলে নিচে যেখানে যে প্রম্পট শেষ হয়ে গেছে এখানে এগুলো
প্রম্পট দিচ্ছে, অ্যান্সার দিচ্ছে, প্রম্পট দিচ্ছে, অ্যান্সার দিচ্ছে। লাস্টের দিকে যে কোথাও প্রম্পটটা ক্লোজ হয়ে যাবে, তারপরে দুইটা অ্যান্সার দিবে। আমাদের এই অ্যান্সার গুলোকে ইভালুয়েট করতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু উপরে গুলো যদি না পড়ে আসি, তাহলে কিন্তু জানবো না যে কি ব্যাপারে কথাগুলো বলছে। বুঝা গেছে? জি জি। পরেগুলো যদি না পড়ে আসি তাহলে কিন্তু বুঝবো না। এখানে বলছে কি, টেল অ্যাবাউট ডাইলান ইন দ্য ম্যাজিক রাউন্ড অ্যাবাউট, কিন্তু আমরা তো বুঝলাম না কেন ডাইলানকে কি বলবো। উপরেগুলো না পড়ে আসলে কিন্তু বুঝতে পারবো। এটা So get correct. rid of all the directions in brackets except for কিনি the scene on the cliffhanger. আচ্ছা, নিচে যাও, সমস্যা, আস্তে আস্তে নিচে যাও। Now write based on the character less than 300 include X and change the color of the race. আস্তে আস্তে নিচে যাও। টেল অ্যাবাউট, হ্যাঁ এবার এখানে স্লো করো। হুম, এবারে আস্তে করে, হ্যাঁ এখন হচ্ছে টেল অ্যাবাউট ডাইলান ইন দ্য ম্যাজিক রাউন্ড অ্যাবাউট, ঠিক আছে? ম্যাজিক রাউন্ড অ্যাবাউটটা কি? এখানে লিখছে কি, ম্যাজিক রাউন্ড অ্যাবাউট হচ্ছে একটা ব্রিটিশ টেলিভিশন সিরিজ ছিল অনেক আগে, 1965 সাল থেকে 1977 সালে এটা একটা টেলিভিশন সিরিজ ছিল, এবং এখানে ডাইলান নামে হয়তো একটা ক্যারেক্টার ছিল, সেটা সম্পর্কে বলতে বলছে। আচ্ছা, কি বলছে? ম্যাজিক রাউন্ড অ্যাবাউটে ডাইলান নামে কোনো ক্যারেক্টার ছিল না। ম্যাজিক রাউন্ড অ্যাবাউট কি? একটা ব্রিটিশ টেলিভিশন সিরিজ দ্যাট অরিজিনালি এয়ার ফ্রম 1965 টু 1970। দি মেইন ক্যারেক্টার, তারপরে কি, দি মেইন ক্যারেক্টারস ইন দ্য ম্যাজিক রাউন্ড অ্যাবাউট ইনক্লুড, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন কতগুলো ক্যারেক্টার। তো লাস্টে কি বলছে? শোতে কোনো ডাইলান নামে কোনো ক্যারেক্টার ছিল না। আর ডান সাইডে কি বলছে? যে টেলিভিশন সিরিজ, ডানে কিন্তু ডাইলান নামে একটা ক্যারেক্টার টেলিভিশন সিরিজ ছিল, ডান সাইডে এটা বলছে। তাহলে আমাদের হচ্ছে এখানে কি একটু কন্ট্রাডিকশন হয়ে গেছে। ডাইলান ছিল কি ছিল না আমরা কিন্তু এটা জানি না। তাহলে এখন করো কি, এই ম্যাজিক রাউন্ড অ্যাবাউট লিখে গুগলে সার্চ করে জানতে হবে আমাদের যে ডাইলান নামে আসলে কেউ ছিল কি ছিল না। এটা কোন প্যারামিটার আমরা চেক করব? ট্রুথফুলনেস, যে রেসপন্স কি সত্যি বলছেন আমি, যেটা আমার বের করার জন্য গুগলে সার্চ দেওয়া লাগবে। তাহলে ম্যাজিক রাউন্ড অ্যাবাউট সম্পর্কে সার্চ দাও, যে ম্যাজিক রাউন্ড অ্যাবাউটে তোমার হচ্ছে ডাইলান নামে কোনো ক্যারেক্টার ছিল কিনা। হ্যাঁ, is Dylan the laid back guitar strumming rabbit from the magic round robot? আচ্ছা, তাহলে কি হলো? কি হলো তাহলে? ক্যারেক্টার ছিল, কিন্তু রেসপন্স এ বলছে ডাইলান নামে কোনো ক্যারেক্টার ছিল না। তাহলে আমাদের কি রেসপন্স এ ভালো না বি ভালো? ভালো আমাদের জন্য রেসপন্স এ বি হলো ভালো আমাদেরকে মিথ্যা কথা যথেষ্ট হবে। বলছে। হ্যাঁ, রেসপন্স এ আমাদেরকে মিথ্যা কথা বলেছে। রেসপন্স বি আমাদের সত্যি কথা বলছে। তো রেসপন্স এ থেকে রেসপন্স বি তো অবশ্যই বেটার হবে। এটা হলো সহজ, তাহলে সহজ এটা না? এটা কিন্তু সহজ পেজ, যে মিথ্যা কথা বলছে তাহলে অবশ্যই রেসপন্স বি বেটার। কিন্তু দুইটাই সত্যি কথা বলতো তাহলে কি হইতো বলো? কি করতা? দুইটাই সত্যি হতো। এতে যদি বলতো যে ডাইলান নামে ক্যারেক্টার ছিল, সেক্ষেত্রে কোনটা বেটার হতো? আবার স্পেসে যদি বলতো যে ডাইলান নামে ক্যারেক্টার এই শোতে ছিল, এখানে বলছে নাই, কিন্তু যদি বলতো ছিল, তাহলে তখন কি হতো? এ আর বি এর মধ্যে কোনটা ভালো বলতো? বলতে পারবা? সহজ, কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটা ভালো। বি এর কি মধ্যে রেসপন্স ভালো? রেসপন্সটা তাই আরো সুন্দর করে গুছাই। না, রেসপন্স এ ভালো না, কারণ রেসপন্স এতে যদি বলেও থাকে ডাইলান নামে ক্যারেক্টার আছে, ডাইলান সম্পর্কে কিছু রেসপন্স এতে বলেই নাই। অন্যান্য ক্যারেক্টার সম্পর্কে বলছে, কিন্তু ডাইলান সম্পর্কে কিছু বলে নাই, এছাড়া কিছুই বলে নাই। খালি কি কি বলছে? যে ডাইলান নামে একটা ক্যারেক্টার হ্যাঁ ছিল, মানে ধরে, এখানে কিন্তু বলছে না, কিন্তু আমরা ধরে নিচ্ছি, কিন্তু ডাইলান সম্পর্কে কোনো তথ্য কিন্তু এতে আর দেয় নাই, বিতে দিচ্ছে। এই জন্য আমার বি তখনও ভালো হতো, বুঝছো? মানে এটা সিগনিফিক্যান্টলি হ্যাঁ, বেটার কিন্তু হবে। এখন আমরা চিন্তা করো, দুটোতেই বলছে ডাইলান আছে, দুটোতেই ডাইলান সম্পর্কে তথ্য দিছে। এ দিছে পয়েন্ট আকারে, বি দিছে এরকম প্যারাগ্রাফ আকারে। সেক্ষেত্রে আবার এটা বেটার ছিল, তখন পয়েন্ট করে যখন মার্ক করে দেওয়া হয় সেম তথ্য, তখন পয়েন্টটাই সুন্দর লাগে, পয়েন্টটাই কনসাইজ হয়। বুঝা গেছে বিষয়টা? জি জি জি। এই কারণে কিন্তু এখনকার এখনকার যুগে পরীক্ষায় রচনা মুখস্থ করে কিভাবে জানি না, আমাদের টাইমে রচনা মুখস্থ করতো, পুরো আমরা রচনা মুখস্থ না করে পয়েন্ট বাই পয়েন্ট মুখস্থ করতো, কারণ পয়েন্ট বাই পয়েন্ট মুখস্থ করলে ওটা প্রেজেন্টেশনটা ভালো হয়, প্যারা বাই প্যারা মুখস্থ করার চাইতে।
বিষয়টা বুঝতে পারছো? জি জি। বিষয়টা বুঝতে পারলে রেসপন্স বি সিগনিফিকেন্টলি বেটার, অনেক বেটার। রেসপন্স বি রেসপন্স এ থেকে অনেক বেটার। কোথায় আছে? স্লাইটলি বেটার না অনেক বেটার? হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে, এটাই সিগনিফিকেন্ট অনেক বেটার। সামান্য বেটার না, সামান্য বেটারও না, শুধু বেটার না, অনেক বেটার। হ্যাঁ, ঠিক আছে। এবার নেক্সট, মানে সাবমিট। টেস্ট কয়টা? 5টা নাকি কয়টা হলো? 2টা। জানতো পরে কিছু দুইটা শেষ, এখন তৃতীয় নাম্বারে। কিন্তু উপরে 0.05 দেখাচ্ছে কেন? সেটার জন্যই তো। আচ্ছা, ঠিক আছে, 5টা করি তারপর দেখা সাবমিট যাবে। দিয়ে এক্সিট। আচ্ছা, 5টা করা যাক তারপর দেখি। I seriously hate my job because my boss student has it out for me. Luckily, I cannot produce it because I recently got. হ্যাঁ, কিন্তু রাপিডে পরীক্ষা বেশি ভালো হয়েছে। আচ্ছা পরে দেখতেছি। ভাইবা আসলে কপালেরও বিষয়, বুঝো নাই? আচ্ছা, মেসেজ 1 পড়া শেষ, 2 তে যাও। টু পড়া শেষ, 3 তে যাও। কয়েকটাই। তারপর একটা। নেক্সট। এটা okay, so kind but my friends who are doing dishes will name their dishes my name and short back street behind their dish as a joke. I would like to accept it. Okay. Can you help me write the name and short backstory of the for the dish? The name of the dish can be any length. The backstory can be 3 to 6 length. Give me 3 options to work with, and it should be written in a funny with a bit sass. তাহলে এখানে কি বলছে যে খাবারের ব্যাপারে বলছে, ডিশেস। রাইট দ্য নেম এন্ড শর্ট ব্যাকস্টোরি, একটা ডিশের ব্যাপারে হেল্প করতে বলছে, সেটার একটা ফানি নেম দিতে হবে। কি করবে? আই উড লাইক টু ডু উইথ ম্যাক এন্ড চিজ দিয়ে একটা খাবার বানাবে। I think it would be funny to incorporate my letter of resignation into them. তাহলে এখানে ইনস্ট্রাকশন কি দিছে যে একটা ফানি নেম আর ব্যাকস্টোরি ক্রিয়েট করতে হেল্প করতে বলছে। ডিশের নেম ডিশের নেম যে কোনো লেন্থের হতে পারে, 2 ওয়ার্ড হতে পারে, 10 ওয়ার্ড হতে পারে, এটা কোনো সমস্যা না। ব্যাক স্টোরি 3 থেকে 6 সেন্টেন্স হতে হবে। 3-এর কম হলে হবে না, 6-এর বেশি হলে হবে না। আর 3টা অপশন দিতে বলছে, মানে একটা নাম দিতে মানা করছে, বলছে 3টা আমাকে অপশন দাও, আমি একটা চুজ করব। হ্যাঁ, এবারে রেসপন্স দেখি। 3 অপশনস ফর এ ফানি নেম এন্ড শর্ট। আচ্ছা আবার বাবু, মডেল 2টা করলো, তাও 0/5 দেখাচ্ছে, 5টা করে লোকে দিবে। ও একাই আসবে। হ্যাঁ, একাই আসবে। একা আসবে। ওইখানে 0/5 দেখাচ্ছে। আমি বলছি সাবমিটেন 2টা করছে। দুইটা ঠিকঠাক করছিল। করা যাচ্ছে না, ঠিক হচ্ছে কথা ঠিকঠাক। এর তো একটা কাজ করতে পারতো, তো ওর রেসপন্স গুলো যদি আমরা পাঠাইতো, আমি ওইখান থেকে চেক করে দিতাম। আমি তো ব্যাপার নিয়ে আসছি। হ্যাঁ, আমার মনে হয় না ও ঠিক বলছে, আমার আচ্ছা করতে থাকো না, 5টা করুক, এক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে। হ্যাঁ। ধীরে ধীরে। কয়টা করতে? 5টা। আচ্ছা, ঠিক আছে। I have come up with 3 options. অটোমেটিক্যালি আসবে। আচ্ছা, for a funny name and short backstory for your mac and cheese that incorporate your letter of the resignation. আচ্ছা, কি বসেস worst nightmare make. আচ্ছা, এখানে 6টা সেন্টেন্স মনে আছে নাকি প্রথমটাই? 1টা 2টা
তিন, এটা পুরোটা একটা এখানে পাঁচটা, পাঁচটা মনে হলো, মনে হয় পাঁচটা। পাঁচটা ল্যাপটপ অফ করে নিয়েছি সারা যাবে। আরেকটু নিচে যাও, অপশন থ্রিটা দে, পোস্ট পার্টি ব্যাক। এবার ডান সাইড এটা দেখি, ডান সাইডের রেসপন্সটা দেখি, উপর থেকে যাও, উপরে যাও। আচ্ছা, এটা একটু হার্ড, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি রেসপন্স বিটা বেটার। ঠিক আছে, সবগুলোতেই মোটামুটি তোমার 6 সেন্টেন্স ইউজ করে, 5-6 সেন্টেন্স ইউজ করে, নাও ফানি, কিন্তু অপশন মানে রেসপন্স এর চাইতে রেসপন্স বি এর যে ব্যাকেজটা এগুলো ফানি বেশি। রেসপন্স এর যে এক নাম্বারটা ওটা মোটেও ফানি না, ঠিক আছে, নর্মাল একটা। ওকে ফানি অ্যান্সার জন্য হ্যাঁ, এখানে বলছে যে, হ্যাঁ এখানে বলছে যে আমাকে ফানি লাইন সাজেস্ট করো আর ব্যাক স্টোরি সাজেস্ট করো, বুঝছো? তা অপশন ওয়ান যেটা রেসপন্স এ, প্রথম রেসপন্সের যে অপশন এ, এটা তেমন একটা ফানি না, কিন্তু এই পাশেটা তুলনা করলে এটা অনেক ফানি। In a shocking turn of events, I quit my job because my job was মানে অপশন ওয়ানটা একটা ডাইরেক্ট, কি কারণে চাকরি ছেড়ে দিচ্ছে, কেন খাবারটা তৈরি করছে, এটা সম্পর্কে লিখছে। আর সেক্ষেত্রে আর এই পাশে মানে ফানি হিউমার ভাবে নাই লিখছে, যথেষ্ট বোঝে। ফানি ভাবে লিখছে। এটার ভিতরে হিউমার সহ লিখছে, তাই তো? হ্যাঁ, হিউমার সহ লিখছে, ওটা হিউমার কম, ওটা হিউমারটা অনেকটা কম, আর এটা হিউমারটা যথেষ্ট বেশি, তিনটাই ফানি। আমার কাছে মনে হচ্ছে যে রেসপন্স বিটা কিছুটা better। যেটা ইন্টেনশনটা দেখতে হবে, যেটা ভিতরে ইন্টেনশন আছে কি, বলছে কি ফানি ব্যাক স্টোরি দিয়ে আমাকে হেল্প করো। তা এক নাম্বারটা হিউমারটা অনেক কম, তাহলে দুই নাম্বারটা হিউমারটা আবার ভালোই বেশি। এই দেরি আছে, আন্টি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার মতে Response যেটা slightly better। slightly better। আচ্ছা এক কাজ করো, এই মুন্তাসির, এই সম্পূর্ণ উত্তরে যে টেক্সট গুলো আছে শুরু থেকে শেষ করে লাস্ট অপশন পর্যন্ত সবগুলা কপি করে আমার সেন্ড করতে হবে। হ্যাঁ পাঠাইছো? পাঠাইছে। আচ্ছা দেখতেছি, দাঁড়াও।
মুনতাসির বাবু হোয়াটসঅ্যাপে কি জানি পাঠাইছে, চেক করতে বললো। বলতেছে এটা একটু ওপেন করো, ওপেন করে এটার সাথে এটারে মিলাও তো। তুমি এখন যেটা করতেছো এটা হচ্ছে কি ওদের ট্রেনিং ফেজে তোমারে দেখাই দিছে, বুঝছো? রেসপন্স বি স্লাইটলি বেটার না, রেসপন্স বি ভালোই বেটার, আবার খুব বেশি বেটারটাও না, এটা দিবা হচ্ছে তার নিচেরটা। হ্যাঁ, এটা নিচেরটা দিও। স্লাইটলি বেটার মানে কি দুইটাই প্রাইস সেম। আমি যেটা দিছি এটার একটু ওপেন করো, শীটটা এখানে ওপেন করো। সেটা আগে চেক দাও। হ্যাঁ, অগ্নিটা শিখে গেলে অগ্নিটার সব মেম্বারটা উনি শোনায় দেবে। না এই অগ্নিদের আমার কল দিতে এটাকে এখন করে। হ্যাঁ, এখানে দেখতেছো, এখান থেকে কম্পেয়ার করো, কম্পেয়ার করে দেখো মডেলের সাথে মিলে কিনা। এখানে কি ভাই তার 2 আর 1 ব্যবহার কর নাই? ইমপ্লিসিট ইন্টেন্ট ফর যেটা দুটো আছে সেটা দিয়ে কাজ করতে। যেটা বলছে তাই করবে। তোর ভাই তো পাইলে বাড়ি জামা কাপড় পরে চলে যায়। তুই একটা হাফ প্যান্ট দিকে তো ক্যান্সেল করে দিছিস। আমি এটা ভালো বলছি না, উনি তো বলছি আমি। হ্যালো, এখানে কি এখন রেসপন্স তুই বেটার দিব? মিলাই দেখছো আমার এটার সাথে কতটুকু মিলছে? কেন ভাই এই ইমপ্লিসিট ইন্টেন্ট ফর গুড এটা রেসপন্সটা যেটা আমরা এখন করছি সেটার সাথে মিল করতে, এখানে কিন্তু ফোর তো নাই। আমরা কি রেসপন্স তুই বেটার দিব? দেখো তোমার এখান থেকে নিজের উপরে জাজমেন্ট করো, আমি যেটা দিছি এটা হচ্ছে ওভারঅল একটা ইয়ার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তুমি ওইটা দেখো সম্পূর্ণটা। এই তো এইটাই পাইছি করে ইমপ্লিসিট ইন্টেন্ট ফর গুড এক্সিলেন্ট। দেখো তোমার জন্য পড়তে আমি আরো সুবিধা করে দিচ্ছি, তাহলে তুমি পড়তে সুবিধা হবে। এবার করে দেখো। তোমার নাম সেল করেছে হিসাবে আবার তো যদি এই স্কলারশিপ কালার গুলো কেমন হবে? তাহলে এখানে রেসপন্স তুই বেটার দিচ্ছি। তো সাবমিট করে দিব ভাই।
ভাই এক্সাম একটা শেষ হয়েছে এখানে, এক্সাম মডিউল 1-5। হ্যাঁ তোমার একটা শেষ হয়েছে বুঝছো। হ্যাঁ হ্যাঁ তারপরে দেখো এরকম করে সিরিয়ালি 5টা দিতে হবে তোমাকে, হ্যাঁ ওয়াক থ্রু। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, তোমার এই যেগুলা দেখছো না তখন, এগুলা স্কোর সহ দেওয়া আছে কিন্তু মোটামুটি ট্রেনিং পিরিয়ড হিসাবে, হ্যাঁ। জি। কিছু তো কিছু ভাই দেখবে স্কোর দেওয়া আছে, কিছু কিছু টেস্ট করতেছে, এগুলার একটু নোট করে রেখে দিবা, হ্যাঁ। এটা তো আর ভাই যেটা রোজা এটা আমারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। না এখন করবো না সকালে করবো? করো তোমার যেভাবে সুবিধা হয়, কালকে পর্যন্ত সময় আছে। তবে এখন করলে তো তুমি বুঝতে পারতো আসলে পাস করো না ফেল। না পাস করতে একটা রূপ সাথে 2-3টা